السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي أدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মৌলভীবাজার, কাঁচা বাজার এবং মৎস্য ব্যবসায়ী দোকান মালিকদের উদ্যোগে আয়োজিত মাহে শাবানের লাইলাতুল বারাত এবং আসন্ন রমজানুল মুবারকের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত মহতি বরকতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের মজলিসে কোরআন হাদিসের নসিহতের মাহফিলে আল্লাহ পাক আসার বসার তৌফিক দিয়েছেন। মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আজকের মহতি মাহফিলে বন্ধু বান্ধব, ওলামা হযরতগণ, প্রায় অর্ধশত বন্ধু বান্ধব যারা পড়ালেখার জীবনের সাথী, তারা আজকে স্টেজে সামনে হাজির আছে। আমি ব্যক্তিগতভাবে বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি, আর দোস্তদের মহব্বতের দাবি পূরণে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু কথা বড়দের জবান থেকে নকল করে আপনাদের সামনে বলবার এরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের হায়াতে দিন আসে চলে যায়, মাস আসে চলে যায়, বছর ঘুরে ঘুরে কিছু দিন, কিছু মাস আমাদের কাছে আগমন করে। দিনের আগমন এবং মাসের আগমনের মাধ্যমে
শরীয়তে ইসলাম কিছু ইবাদত আমাদের কাছে হাজির করে দেয়। যেমন দোনো হাত উপরে তোলেন তো, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে করে বলেন আল্লাহু আকবার, এরকম এরকম নাড়েন। হ্যাঁ, হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, কিছু কথা খেয়াল করে শুনলে অনেক দিন মনে থাকবে, খেয়াল করে আলোচনা শুনলে স্মরণ থাকে বেশি। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, সব দিক অন্যমনস্ক হালত সব ঝেড়ে ফেলে আলোচনা মুখে, কোনো ভূমিকা না দিয়ে আমি আমার মূল কথা দুই চারটা যা বলতে চাই ওই দিকে প্রবেশ করতেছি। দিবসের পরিবর্তনে কিছু আমল আমাদের মাঝে আসে, মাসের পরিবর্তনেও কিছু কিছু আমল আমাদের মাঝে আসে। যেমন সপ্তাহ ঘুরে ঘুরে জুমাবার আসে, জুমার নামাজের ক্ষমার সওগাত নিয়ে, বারাকাতের ঝুড়ি নিয়ে আগমন করে। কেউ যদি জুমার দিনের গোলামিগুলো ঠিক মতো করে তো সপ্তাহের ছোটখাটো সব গুণাগুলোর থেকে আল্লাহ তাআলা মুক্ত করে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। যেমন কুবাইল আল মাগরিব সময়ে ইয়াউমুল জুমাতে কেউ যদি দোয়া করে, বান্দার সব দোয়া আল্লাহ পাক গ্রহণ করে, কোনো পর্দা থাকে না, মাপ চায় তো গুনাহ খাতা মাফ করে। এরকম মাসের বিদায়ে মাস ঘুরে ঘুরে শাবান, রমজান, রজব, এগুলো রবিউল আউয়াল আমাদের মাঝে আগমন করে এবং আমাদেরকে ইবাদতের এক এক জিন্দেগির দিকে আমাদেরকে আহ্বান করে। রবিউল আউয়াল নবীজির স্মরণ ও সিরাতের দিকে আহ্বান করে, রজব মাস নবীজির মেরাজের দিকে আমাদেরকে আহ্বান করে, শাবান মাস লাইলাতুল বরাতের দিকে আমাদেরকে মনোযোগী করে, রমজান মাস ছোট ছোট ইবাদতগুলোকেও অনেক দামি বানায় আমল নামার ঝুড়ি অল্প সময়ে বড় করার দাওয়াত নিয়ে আমাদের কাছে আগমন করে। লাইলাতুল কদর, এক রাত্রিতে হাজার মাসের গোলামির স্লোগান নিয়ে আমাদের কাছে আগমন করে। দিন রাত মাসের সাথে যেমন কিছু ইবাদতের সম্পর্ক আছে যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ইসলামের নবী কর্তৃক বর্ণিত, সেম দিবস ও মাস সামনে করে কিছু কুসংস্কার আমাদের মাঝে আগমন করে যা শয়তান কর্তৃক আবিষ্কৃত, ইসলামের দুশ্মন ইহুদ নাসারা কর্তৃক স্বীকৃত আগমন করে। তারই ভেতরে দুটি জিনিস জমা হয়ে গেছে। একে তো রজব মাস মেরাজের ইমানি দাওয়াত নিয়ে আগমন করেছে, ইবাদতের দাওয়াত নিয়ে। অপরদিকে বৈশাখ মাস পহেলা বৈশাখের নোংরা কিছু কার্যকলাপ নিয়ে মুসলমানের দুয়ারে দাঁড়িয়েছে। এখন এই সময়ে আমাদের জন্য কি করণীয়? আমরা মুমিন হিসেবে ইসলামের যে নিয়ামতগুলো আমাদের কাছে নবীজির মাধ্যমে হাজির হয়েছে সেগুলোকে হ্যাঁ বলবো, গ্রহণ করব, আর যা কিছু খেলাফে কোরআন, সুন্নাহ এবং ইসলাম বিরোধী ওগুলোকে না বলব। এটা হলো আমাদের দায়িত্ব। যেমন আমার পূর্বে দোস্ত জাহিদ বলতেছিলেন আপনাদেরকে যে রজব শাবানে দোয়া করব রমজান লাভের, এটি নবীজির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে উম্মতের কাছে একটা আমল। রজবের চাঁদ উঠে গেলে আল্লাহর নবী সকলকে দোয়া করতে বলতেন যে রজব আগমন করেছে, এরপরে শাবান, তারপরে রমজান, তোমরা সকলে
হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করো আর আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা এমন একটা উপকারী দোয়া, এই দোয়া যদি কেউ পড়ে তাহলে নিশ্চিত কোনো সন্দেহ নাই হায়াত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কারণ নবীজি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে তো এমন কোনো কিছু শিখান নাই যা নিষ্ফল নিষ্ক্রিয় অযথা, এমন কিছু নবীজি উম্মতকে শিখান নাই। নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ। নবীজির শিক্ষক কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? নবীজি আল্লাহর কাছ থেকে শিখেছেন, নবীজি উম্মতকে শিখাইছেন। নবীজি বলেন আমার শিক্ষক আল্লাহ, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি। নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক নবীজিকে কোনো অনর্থক কাজ শিক্ষা দেন নাই, আর নবীজিও আমাদেরকে অযথা কোনো আমল শিখান নাই। নবী আমাদের শিখাইছেন রজব শাবানে দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে হায়াত বাড়ায়া দেন এবং আমাদেরকে রমজানে পৌঁছে দিন। এটা দোয়া হবে। অবশ্যই দোয়াটি উপকারী এবং হায়াত বেড়ে যাবে। যদি দোয়ার পরে কারোর হায়াত নাও বাড়ে, তারপরও সে গোটা রমজান ইবাদতের সোয়াব মরে গেলেও আমলনামায় হাজির পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হায়াতের দোয়া করছে না। কিন্তু আফসোস, ইবাদত নবীর তালিমের প্রতি বিশ্বাস আকীদত যতটুকু থাকা দরকার তা নাই। সঙ্গত কারণে দোয়া পড়ার মেজাজ আমাদের নাই। কিন্তু হায়াত কিন্তু সবাই চায়, হায়াত সকলেই চায়। আমি এক মাহফিলে বললাম, আল্লাহ যদি আজকে সবাই 200 বছর করে হায়াত দেয়, কে কে নিবেন না হাত তোলেন। বললাম যে 200 বছর হায়াত দিলে কে কে নিবেন না, গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না, কে কে হাত তোলেন। এটা বললাম, একজনও হাত তুলল না। তার মানে সবাই নিবে। আশ্চর্য খবর হইল, ওই মাহফিলে আমার সামনাসামনি দেখেছি এক লোক হুইলে বসা, যার পা দুইটাই নাই। আমি তার দিকে তাকায় আবার বললাম, আল্লাহ যদি আজকে 200 বছর হায়াত দেয়, সবাই নিবেন? কে কে নিবেন না হাত তোলেন তো। বললাম, ওই লোকও হাত তুলল, যার 2টা পা নাই সেও হাত তুলল। তার মানে তারও ওই অবস্থায়ও বাঁচার খায়েশ আছে। হায়াত মানুষের কাছে এত প্রিয়। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঘটনা বলছেন, এক মহিলা নাতির কোলে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার নাতির চেহারাটা চাঁদের মতন, আল্লাহ তুমি আমার নাতির হায়াত বাড়ায় দাও, দরকার হয় আমার হায়াত নিয়ে যাও, আমারগুলো দিয়ে দিলাম। এই কথা বলছে, আবেগে বলছে। বেডে বলে এমন মিলাই মিলছে, দোয়াও করছে। আর দরজায় নজর করে তাকায় দেখে কালো গরু, বড় বড় শিং দাঁড়ায় আছে। আসলে হিন্দুস্তানের গরম রোদ্রে পাশের বাড়ির এক গরু, ওইটা রোদ্রে বান্ধা ছিল। পিপাসার জ্বালায় গরু রশি ছিঁড়া যে বাড়ি নিকটে পাইছে ওই বাড়িতে পানি পান করতে আসছে। আইসা তো মাথার শিং হেলায়া গরুর একটা আওয়াজ সে দিছে। বুড়ি তো দরজায় তাকায় মনে করছে আজরাইল হয়ে বসে, চোখে তো এমনি কম নেই। দরজায় তাকায় কয়, মানুষের না আকল বুদ্ধি কম থাকে, আজরাইল তোমারও বুদ্ধি কম। আমি নয় দোয়া করছি, আমি হায়াত দিয়ে দিছি, তাই বলে কি সাথে সাথে তুমি আমাকে নিতে আসবে? এটা একটা কাম করলে আজরাইল ভাই, যাও
হায়াত দেই নাই। মাই বলা ভাই আওয়াজ ক্লিয়ার করেন, দরকার হয় ইকো বন্ধ করেন, আমার কানে যেন ক্লিয়ার আওয়াজ আসে। তা হায়াত আমারটা আমি দেই নাই, আমারটা আমার নাতিরটা নাতির, আমি মরতাম না, এরকম বলা শুরু করছে। পাশেই বসা ছিল হের বুঝমান এক নাতি। ওই নাতি বলে, দাদি ওটা তো সুলাইমানদের বাড়ির গরু, রশি ছিড়াইছে, কারে আজরাইল কও তুমি? ধীর চোখে কম দেখি তো। হযরত থানবী ঘটনা বর্ণনা করে বলেন যে একটা বুড়িরও লম্বা হায়াতের খায়েশ আছে। খালি বুড়ির থাকবে কেন, যে কোনো মানুষেরই লম্বা হায়াতের খায়েশ আছে। নবীরাও ঘুরছে লম্বা হায়াতের জন্য। এক বর্ণনায় আছে সেকান্দার জুলকারনাইন, তিনি বাইতুল্লাহ তওয়াফ করে বের হইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওই যান জুলকারনাইন কয় আবে হায়াত খুঁজতেছি। এক বর্ণনায় আছে 1000 বছর পরে পরে যে আবে হায়াতটা বাইর হয়, খুঁজা দেখি একাদ্রক পান করা যায় কিনা। কারণ আইনুল হায়াতের পানি যদি কেউ পান করে তাহলে তার হায়াত বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আন্দাজে মান্দাজে তো মাজমাউল বাহরাইনের সে 1000 বছরের বের হওয়া আবে হায়াত আপনি চিনতেন না, যে চিনে তাকে নেন, যে খাজিরকে সাথে নিয়ে সফর করেন, আশা করি পাবেন। পাইছেও, কিন্তু পান করার নসিব হয়েছে না। কারণ আল্লাহর ইচ্ছা মানুষকে লম্বা হায়াত দেওয়া না, আল্লাহর ইচ্ছা মানুষকে লম্বা লম্বা আমলের তালিম দেওয়া এবং জান্নাতের লম্বা হায়াত দেওয়া, এটা মাকসাদ। তো নবীরাও লম্বা হায়াত কামনা করেছে। লম্বা হায়াত আল্লাহর কাছে কামনা করলে আল্লাহ দেন, কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর কাছে কেউ যদি হায়াত চায় তাহলে আল্লাহ দেন। কিন্তু মানুষ আল্লাহর কাছে হায়াত চাইতেও রাজি না। রজব শাবানে চাইলে হায়াত বাড়বে কনফার্ম, তারপরেও দোয়া করতে রাজি না, অথবা দোয়ার কথা তার স্মরণ থাকে না। অবশ্য যদি আগামীকালকে কোনো ঔষধ কোম্পানি ঔষধের উপরে লিখে দেয় যে এই ক্যাপসুল খাইলে হায়াত বাড়বে, সাহস পাবে না। কিন্তু যদি লেখে সাহস করে, তাহলে ওই বুড়ি সবাই খায়া টেস্ট করবে, একেবারে আপ টু বটন সবাই এক একটা খাইবে, দেখবে যে বাড়ি যদি আবার। এবং মার্কেটে ওই বড়ি সবচেয়ে বেশি চলবে, হায়াত লম্বা হওয়ার বড়ি। এটা যদি ঔষধ কোম্পানি ছাড়ে এটা বেশি চলবে, কিন্তু কোম্পানি ছাড়তে পারবে না, কারণ হায়াতের মালিক কোন কোম্পানি, জোরে আওয়াজ করে বলেন, কোন কোম্পানি না। এরা তো পারবে না ছাড়তে। কিন্তু আল্লাহর রাসূল উম্মতকে শিখাইছেন এভাবে দোয়া করবে তো হায়াত বাড়বে, রমজান পাবার জন্য দোয়া করবে। রজবের পয়লা শুক্রবারে ওয়াজটা ভালো করে করলাম, সবাইরে মস্ক করাইলাম যে দোয়াটা সবাই 2 মাস পড়বে। পরের শুক্রবারে যা জিজ্ঞাসা করলাম, একজনের পার্সোনালি জিজ্ঞাসা করলাম কে কে পড়েছেন, তো তার ভেতরে এমনও পাইলাম যার মনে নাই। আমি বললাম, ভাই গত শুক্রবারে যে দোয়া শিখাইছিলাম কে কে পড়েছেন? আপনি কি পড়ছেন? হুজুর ভুলে গেছিলাম। প্রেসারের পরীক্ষা তো বলেন না,
কন্ট্রোলের ট্যাবলেট খাওয়া তো ভুলেন না, নাস্তার পূর্বের ইনসুলিন তো ভুলেন না, পকেটেই রাখেন। যেখানে খাইতে বসেন আগে মারেন, তারপরে লুকমা করেন। দোয়ার কথা যে ভুললেন, তার মানে দোয়ার উপরে আকীদা ততটুকু নাই। ট্যাবলেট, বড়ি আর ইনসুলিনের উপরে যতটুকু আকীদত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? নাই তো। যদি আকীদত থাকতো তাহলে তো বলতো না, ভুলে গেছে, পড়তে পারছে না। অবশ্য বলবে, হুজুর এই বড়ি মড়ি খাইয়া যে ভালো হয় এটা নিজে পরীক্ষিত। পেট জ্বলতেছে তো গ্যাস্ট্রিকের বড়ি খাইছে, পেট জ্বলা কমছে, কনফার্ম নিজেই অনুভব করছে। আমাশা হইছে, বড়ি খাইছে তো পেট ভালো হইছে, নিজে পরীক্ষিত। কিন্তু দোয়া করে যে বাড়ছে এটা তো চোখে দেখা যায় না, পরীক্ষিত না। সব কিছু তোমার এই চোখ দিয়ে না দেখে কিছু ইমানের চোখ দিয়েও দেখো, কোরআনের চোখ দিয়েও দেখো। কোরআন বলে দোয়া করলে হায়াত বাড়ে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমাকেও ওই নবীর উম্মত করে কবুল করে নেন যেই নবীর উম্মতের আপনি লাইলাতুল কদর দান করবেন। পয়গম্বর ঈসার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়ার বদলায় আল্লাহ পাক লম্বা হায়াত দান করেছেন। ঈসা নবীর হায়াত এক দোয়ায় লম্বা হয়ে গেছে। কত লম্বা হয়েছে? রানিং হায়াত চলছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2000 বছরেরও বেশি রানিং হায়াত। কবে করবে? কিয়ামতে তিনি আসমান থেকে অবতরণ করবেন। আরো কত বছর যে তিনি বাঁচবেন ওটা আমি আপনি জানি না। কে জানে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, কে জানে? কে? তবে হাদিস বলে, নবী খবর দিয়েছেন, পূর্বে কিয়ামতে যখন ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন, দুনিয়াতে আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বাঁচবেন। দুনিয়াতে আবার 40 বছর বেঁচে থাকবেন। যেহেতু তিনি আসমানে তুলে নেওয়ার আগে বিয়ে করেন নাই, ঈসা নবীকে আসমানে আল্লাহ তুলে নিছেন। পয়গম্বর ঈসা কোনো বিবাহ করেননি। জমিনে যখন আবার আসবেন, নবীর সুন্নত, নবীর উম্মত হিসেবে আমল করে বিবাহ করবেন। 2টা বিবাহ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে 7টা বাচ্চা জন্মগ্রহণ করবে। 40 বছর তিনি বেঁচে থাকবেন। নিজের হাতে দাজ্জালকে তিনি জবাই করবেন, কতল করবেন। স্বাভাবিক কায়দায় মদিনার মাটিতে মৃত্যুবরণ করবেন। হুজরায়ে আয়েশা, হযরত আয়েশার কামরায় আল্লাহর রাসূলের রওজা থারের পাশে আজও ঈসা নবীর কবরের জায়গা সংরক্ষিত অবস্থায় আছে। পয়গম্বর ঈসা মৃত্যুর পরে ও জায়গায় দাফন হইবেন। নবীজির পাশে ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাবেন। ইসরাফিল বাঁশি বাজায়া দিলে আল্লাহর রসুলের কাছাকাছি হযরত ঈসা নবীজির হুজরাত থেকে আল্লাহর আদালতে উঠে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। আস্তে করে বল সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে যদি কারোর সন্দেহ আসে, ও বেঈমান, ঈমান নষ্ট হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত এমন বড় বড় 3টা আকীদা আছে যে 3টি আকীদার উপরে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। মুমিনের খাতার থেকে নাম কাটা পড়ে কাফেরের লিস্টে নাম যাবে। আলাপ সুজা
বাকাতেরা না। এমন কিছু আকীদা আছে ওগুলো যদি না মানে তাহলে বেঈমান হয়ে যাবে। যেমন খ্রিস্টানরা বেঈমান, কাফের। কেন? ওরা ঈসা নবীর ব্যাপারে ওই সকল আকীদাগুলো রাখে না। এক নম্বর আকীদা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জুজ না, তিনি আল্লাহর ছেলে না, তিনি আল্লাহর বান্দা। বাপ ছাড়া জন্ম কিন্তু আল্লাহর বান্দা। আল্লাহর নিজাম, নিয়ম কানুন হলো এরকম যে বাপ আর মায়ের মাধ্যমে মানুষের জন্ম হয়। কিন্তু মিনাল আজায়েব, এটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। আল্লাহ পাক এটা পারেন। আল্লাহ পাক এ ব্যাপারে অযোগ্য নন, যোগ্য। আল্লাহ ইচ্ছা করলে বাপ ছাড়াও মানুষ জন্ম দিতে পারেন। প্রমাণ হিসেবে ঈসা আলাইহিস সালাম বাপবিহীন জন্ম। হযরত জিবরাইল আল্লাহর নির্দেশে হযরত মরিয়মের কামরায় ঢুকে জিবরাইল হযরত মরিয়মের বুক বরাবর ফু দিছেন। নাফাকা জিবরাইল, এক ফুয়ে হযরত ঈসা মার পেটে চলে গেছেন। আল্লাহর কুদরত। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কুদরত। বাপবিহীন মায়ের গর্ভে সন্তান, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে বেঈমান, কাফের। কারণ ও আল্লাহর কুদরত মানে না। আল্লাহ পাকের কুদরত, আল্লাহর শক্তির ব্যাপারে সে জানে না। আল্লাহর কুদরত, শক্তি সে মানে না। যদি কেউ এটা না মানে তাহলে সে বেঈমান। আকীদা। আমাদের ইসলাম শিক্ষা, আলহামদুলিল্লাহ, উলামা হযরত যারা আছেন অথবা মাদ্রাসায় পড়ালেখা যারা করে তাদেরকে এই আকীদাগুলাও পড়ানো হয়। সঙ্গত কারণে ওরা নাস্তিক, মুরতাদ আর কুফরি শক্তির ব্যাপারে দুর্বল। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওরা দুর্বল কারণ ওদেরকে এগুলো পড়ানো হয়। 17 কোটি মুসলমানের ভোটের মাটিতে জন্মগ্রহণ করেও কি আর করবা, এমন কপাল পোড়ার খাতায় নাম। তোমাদের সিলেবাস এতই অযোগ্য, অথর্ব সিলেবাস, যা দিয়ে দার্শনিক, বৈজ্ঞানিক হতে পারো বটে, কিন্তু ঈমান হিফাজত করতে পারো না। ইউনিভার্সিটির বারান্দায় নাস্তিক হয়ে যাও। কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? বারান্দায় নাস্তিক হয়ে যাও। অথবা ঈমান হারা হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের স্বাভাবিক জরিপ মাফিক 20, 30, 40 হাজার যুবক যুবতীরা, নারী পুরুষরা প্রতি বছর খ্রিস্টান হয়ে যাচ্ছে। এক এলাকায় কোন মিশনারির কবলে 4000, 5000 বৎসরে খ্রিস্টান হচ্ছে। ধর্ম পরিবর্তন করে ফেলতেছে। জন্ম ওদের মুসলিম ঔরসে বটে, কিন্তু ইসলামের আকায়েদ, ঈমান সম্পর্কে ওদের লেখাপড়া নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেই মুসলমান। মুসলমানের আরো কিছু আকীদা আছে, বিশ্বাস আছে, যা না মানলে বেঈমান হয়ে যায়। যেমন কাদিয়ানীরা কাফের। নবীর খাতমে নবুয়তে আক্রমণ করার কারণে। ঠিক আসতে বলো কেন? যারা আওয়াজ করে বলো। মুহতারাম হাজিরিন, সেম কাদিয়ানীরা যেমন নবীর খাতমে নবুয়তে আক্রমণ করার কারণে কাফের, খ্রিস্টানরা তেমনি ঈসা নবীকে আল্লাহর ছেলে সাব্যস্ত করার কারণে কাফের। 3 খোদার এক খোদা বলেন।
জুজ ঈসা, আর হযরত মরিয়ম আল্লাহর বিবি। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পরিচয় আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো জুজ নাই, সন্তান নাই। আল্লাহ কারো জুজ নন, আল্লাহরও কোনো জুজ সন্তান নাই। আল্লাহ কারোর থেকে জন্মান নাই, আল্লাহ থেকেও কেউ জন্মায় না। আল্লাহ খালেক, সবকিছু মাখলুক। ঠিক কিনা বলেন? কিন্তু খ্রিস্টানরা ওরা মনে করে ঈসা নবী আল্লাহর ছেলে। কোরআন বলে, কোরআনের চোখ দিয়ে নজর করে তাকাইলে দেখা যায় ঈসা নবী আল্লাহর গোলাম। ঈসা নবী বাপ ছাড়া জন্মাইছেন। কোরআনের চোখ দিয়ে তাকাইলে দেখা যায় উনি আসমানে এখনো বয়ে রয়েছেন অথবা নামাজ পড়তেছেন। হাদিসের চোখ দিয়ে তাকালে দেখা যায় চতুর্থ আসমানে নবীর সাথে মেরাজের রাতে মুলাকাত করেছেন, কথোপকথন হয়েছে। কোরআনের চোখ দিয়ে নজর করলে দেখা যায় তিনি আসমানে আছেন। হাদিসে তাকাইলে দেখা যায় তিনি আবার আসবেন এবং দুনিয়াতে বসবাস করবেন। খোদ খ্রিস্টানরা যারা ঈসা ভক্তের দাবিদার, তারাও ঈসা নবীকে মৃত মনে করে। এ কারণে ঈসা নবীর শুলের মূর্তি বানায় ওরা পূজা করে। খ্রিস্টানরা যিশু ঈসার লাশ ঝুলায়া, শুলিতে বান্দা লাশ ঝুলায়া পূজা করে। ওরা মনে করে ঈসা মারা গেছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম দুয়া নামক ক্যাপসুল খায়া হায়াত বড় বানায় আসমানে যায় বয়ে রয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে তিনি আছেন, আল্লাহ পাক উঠায়া নিয়ে গেছেন, আসমানে অবস্থান করতেছেন। এর উপরে পড়াশোনা আছে। আমাদের একজন মুরব্বী ইমামুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ঈসা নবী সংক্রান্ত আলাদা আকীদার একাধিক কিতাব লিখে গেছেন। আকীদা ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাদা মুস্তাকিল কিতাব আছে ঈসা নবী বিষয়ক আকীদা বিশ্বাস এর উপরে। তোমরা তো ম্যারাডোনারে চিনো, রোনালদোকে চিনো, বোলার চিনো, খেলোয়াড় চিনো। কপাল তকদির দুর্বল, মৌলবী তো চিনো না। তো একটা মৌলবীর নাম শুনলাম, তার একটু চিনো। আনোয়ার শাহ কাশ্মীরি এমন একজন মৌলবীর নাম যার সিনাটা মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি যার সিনা। আল্লাহু আকবার। ফকিহুন নফসের বক্তব্য। আজ রাতে তিনি বলতেন, আজ রাত্রে যদি দারুল উলুম দেওবন্দের খবরটা ডেলিভারি দিব, সুবহানাল্লাহ বলার লেগে ভালো করে রেডি হয়ে বসে থাকো। আগেই না মিয়া, আন্দাজে খবর ডেলিভারি দিলে ভালো করে সুবহানাল্লাহ কহে। ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আজ রাত্রে যদি দারুল উলুম দেওবন্দের টোটাল লাইব্রেরি আগুন দিয়ে জ্বালায় দেয় ইংরেজরা, আল্লাহ যদি আনোয়ার শাহ কাশ্মীরিকে বাঁচায় রাখে, তো আগামীকাল সকাল বেলায় আবার সব কিতাব লেখার কার্যক্রম শুরু হবে। আর আনোয়ার শাহ কাশ্মীরি টোটাল দারুল উলুম দেওবন্দের টোটাল মাকতাবার সবকটি কিতাব সানাদান মাতানান একেবারে হাসিয়া বাইনা সতর সহকারে হরফ হরফ নুক্তা জের জবর ওয়াকফ শুদ্ধা লেখা আবার লাইব্রেরি প্রস্তুত করে দিল একজন আলেম। বলবেন এটা আল্লাহর কুদরত। কিয়ামত পর্যন্ত এমন মাথার জমিনে আসবে, ওগুলো আল্লাহর কুদরত। যেমন 7 বছরের বালক হাফেজ হয়, আল্লাহর কুদরত।
কয়েক শত ডজন দার্শনিক বৈজ্ঞানিক 22টা হাফেজ বানাইতে পারত না, কিন্তু আল্লাহ কুদরতের জন্য প্রকাশে যাকে কবুল করেন সে হাফেজটা 6 মাসে হাফেজ হয়ে যায়। আমাদের বাংলাদেশে আছে 6 মাসে, 3 মাসে, 4 মাসে, 7 মাসে হাফেজ। বুড়া বেড়া নামিয়া ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, ও নিজের কাপড় ধোয়া এখনো জানে না, কিন্তু কোরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাসের লাস্ট পর্যন্ত পড়তে ওর কোনো লোকমা লাগে না। বিশ্ব বিজয় করে স্বর্ণ পদক নিয়ে বাংলার মাটিতে পাড়া দেয়। কপাল পোড়া তোমাদের, ভাগ্য যে তোমরা বল পিটাইলে বাড়ি করতে পারো, বাড়ি দিতে পারো, কিন্তু কোরআনের পুরস্কার নিয়ে আসলে তাকে কোনো গিফট নসিব হয় না, সম্ভব হয় না। অথচ ও আল্লাহর কুদরত জমিনের পরে জীবন্ত লৌহে মাহফুজ। আল্লাহর কুদরত, এই কুদরত আল্লাহ পাক চালু রাখবে। দিন যাবে, হাফেজ সাহেব হইতে মাদ্রাসায় পড়া লাগবে না। আমার জানা মতে এমন তবলিগি ঘর আছে যে তবলিগি ভাই চিল্লা লাগাইছে হাফেজ কোরআনের ফজিলত শুই না নিঃসন্তানরে হাফেজ বানাইছে, আবার তার মেয়েও হাফেজ বানাইছে। তার কিসমত কত ভালো, তার ঘরনি সে একদিন তারে বলতেছে পোলাটাও হাফেজ হয়ে গেল, মেয়েটাও হাফেজ হয়ে গেল, আমাদেরই সন্তান, তো বাইরে তো আর যাওয়া লাগবো না দাওয়ার করতে, ওরেই শুনান যাইব, তা আমিও হাফেজ হই। হের বউ হাফেজ হয়ে গেছে, সুবহানাল্লাহ, আস্তে করে এখন সুবহানাল্লাহ, বিবিও হাফেজ হয়ে গেছে। এ মেয়ে এবার শরমে পড়ছে, বিবিও হাফেজ হইল, ছেলেও হাফেজ হইল, মেয়েও হাফেজ হইল, আমি কি খালি কলা খাই? সে নিজেও হিফজ শুরু করলো, 5 লাইন 7 লাইন 8 লাইন করে মুখস্থ করতে করতে 10-12 পারা হিফজ করার পরে তার ইন্তেকাল হলো। যেদিন তার জানাজা হলো সেদিন ওলামারা বলল ও তো হাফেজ হয়েই কবরে গেল কেমন যেন, কারণ যে অর্ধেক হাফেজ হয়ে মরে তারে কবরে লাশ নামানোর সাথে সাথে আল্লাহ পাক তার জন্য হাফেজ ফিরিস্তা কবরে প্রেরণ করে তাকে হিফজ সম্পন্ন করে হাসরের ময়দানে কবর থেকে টান দিয়ে খাড়া করতে হাফেজ বইলেই ডাক দিয়ে দাঁড় করাবে। আল্লাহু আকবার করে বলো, আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। হাফেজ করে দাঁড় করাবে, সহজ করে দিবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করেছি। কারণ সহজ যদি না করে তাহলে তো সমস্যা। এক রাত্রে 150 হাফেজ শহীদ করেছে আফগানিস্তান। সারা দুনিয়ার কুফরি শক্তিকে জানাই দিতে চাই 150 নয়, এক রাত্রে 1.5 কোটি হাফেজ যদি হত্যাও করো তারাবির নামাজ বন্ধ হবে না। কারণ আল্লাহর কুদরতের মাথা আজও আছে। তোমাদের কাছে আছে খাতা আর আল্লাহর কাছে আছে মাথা। তোমরা যা খাতায় রাখবে, ডিস্কে রাখবে, মেমোরিতে রাখবে, হার্ড ডিস্কে রাখবে, আল্লাহ পাক বান্দার সিনায় সিনায় কিয়ামত পর্যন্ত তার চেয়ে বেশি রাখবে। যেমন আমাদের বুজুর্গদের ব্রেন আল্লাহর এক কুদরতি দান যে তাদের সিনায় কোরআন হাদিস সব প্যাকেট রাখার জিম্মাদার কে? আরো জোরে জবান খুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ পাক সব রাখতেছে। 7 দিনে হাফেজ হইছে। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি সবক পড়াতেন। ওই আমলে তো এত কম্পিউটার কাগজ ছিল না। যে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ছাত্র হিসাবে সামনে বসে আছে, সারাদিন পড়াইছেন। নোমান বিন সাহাবেদ বলেন, এই আবু ইউসুফ এতক্ষণ পড়াইলাম,
কাগজ কলমে কিচ্ছু নোট করলে না। আবু ইউসুফ বলে মেমোরি নোট কমপ্লিট, কাগজ কলমে লেখি নাই, কিন্তু মাথা আর সিনায় সব নোট হয়ে রয়েছে। ঠিক আছে, কি নোট করছো শোনা। দাঁড়ায়া শত শত হাদিস, শত শত মাসআলা যা ইমামে আজম বর্ণনা করেছেন মুখস্থ সব আবু ইউসুফ একা দাঁড়ায় সব সনদ শুদ্ধ বলে দিছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই একই ক্লাসে ছাত্র হইয়া ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আসছে। আসার পরে ইমামে আজম আবু হানিফা ইমাম মুহাম্মদকে জিজ্ঞাসা করতেছে, হাফিজুল কোরআন, কোরআন হেফজ করেছিস? কয় না। কয় হাফেজ ছাড়া ক্লাসে বসা নিষেধ। যা আগে হেফজ করে, ছোট মানুষ আগে সামনে বসে মশলা শিখতে। একদম তো বাইর করে দিছে। সোমবার, পরের সোমবার, এক সোমবারে বাইর করে দিছে, পরের সোমবারে এসে নাক বরাবর আবার বসছে। তো জিজ্ঞাসা করছেন, কিরে 7 দিনে কোরআন শরীফ মুখস্থ হয়েছে? বলছি না, কোরআন মুখস্থ না করে আসবি না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, পুরাটা মারে খতম শুনে আছি। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। কয় দিনে? কয় দিনে? 7 দিনে টোটাল কোরআন মুখস্থ করে আবার মাকে খতম শুনে আইসা নোমান বিন সাবেতের সামনে বসে গেছে। কিয়ামত পর্যন্ত আপনারা মনে মনে ভাবতে পারেন আজও কি ওই মাথা আছে? আছে তো। মৌলবীর সিনা, মৌলবীর মাথা, এগুলোরে বাতিলরা ভয় পায়। এ কারণে ফাত্তান যারা, তারা ভ্যানগাড়িওয়ালা, রিক্সাওয়ালা আর যারা শিক্ষিত তাদের কাছে যায়, মোল্লার সামনে আসার হিম্মত করে না। কারণ পকেটের কাগজে কুলাবে না, তো কুলাবে না পকেটের কাগজে, মাথায় আর সিনায় যা সংরক্ষিত আছে এগুলো আল্লাহর কুদরত। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনিও তো আল্লাহর কুদরতের একটা নিদর্শন ছিলেন। কোনো কিছু যদি সরসরি নজরে একবার পড়তেন তো 40 বছর মনে থাকতো। আল্লাহু আকবার বলেন। কত বছর মনে থাকতো? 40 বছর মনে থাকতো। একবার পড়লে 40 বছর মনে থাকতো। ওই মৌলবী কিতাব লিখছে, তিনি ঈসা আলাইহিস সালামের আকীদার কিতাব লিখে উম্মতকে জানিয়ে দিয়েছে ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত 3টি বড় বড় আকীদা কেউ যদি সামান্য বিশ্বাস করে তাইলে সে বেঈমান হয়ে যাবে। 1 নাম্বার আকীদা বাপ ছাড়া জন্ম। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলে, আরো জোরে আওয়াজ করে বলে। 2 নাম্বার আকীদা তিনি এখনো মরেন নাই, জীবিত। ঈসা নবী মৃত না জীবিত? আওয়াজ করে কথা বলেন। ওই আছে জমিনে না আসমানে আছে? আল্লাহ আসমানে রাখলো কে? অক্সিজেনের ভিতরেই রাখতো। সায়েন্সের উপরে শুধু যারা পড়াশোনা করে, যাদের কাছে সায়েন্সের চোখ আছে কিন্তু কোরআনের চোখ নাই, ওরা বলবে আরে মিয়া বিমান দিয়ে উপরে যায় অক্সিজেন পাই না, মোল্লা একই কিচ্ছা কয়। আসমানের উপরে 4র্থ আকাশে মানুষ আছে, রাখো 4র্থ আকাশে খালি অক্সিজেন সরবরাহ না, আরো সে অক্সিজেন সরবরাহ করার যোগ্যতা, কুদরত আমার মালিকের আছে। এ কারণেই আল্লাহ তাআলা তার দোস্তকে সফর করাইছেন। 4র্থ আকাশ পর্যন্ত জীবিত না, 7ম আকাশ পর্যন্ত না, আরশ পর্যন্ত নিজের কাছে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অক্সিজেনের পুটলা নাকে ধইরা, নাকে ধইরা না, সশরীরে স্বাভাবিক কায়দায় আল্লাহ পাক তার বন্ধুকে মেরাজের সফর করাইছেন। নবী আলাইহিস সালামের বয়স তখন 51 বছর 9 মাস 28 দিন। হিজরতের 2 বছর পূর্বের ওয়াকিয়া উম্মে হানিতে এসে আল্লাহর রাসূলকে জিবরিল আমিন নিয়ে রওনা করেছে। রাতের সামান্য অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে বিনা অক্সিজেনের পুটলা ছাড়া পয়লা আকাশ, পয়লা থেকে 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম পার করে নিজ আরশে আজিম জুতা খুলবার চায় না, খুলবেন না, জুতা সহকারে
কদম রাখুন, আসুন আমার কাছে আসুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাদিসে পাকে আছে এই সব কিছু নবীজি নিজের চোখে দেখা ভয়ে নবীজির ঠোঁট দুইটা বরফের মতো জমে গেছে। আল্লাহর রাসূল যে সফর করেছেন, এগুলো সফরের সব কিছু দেখে হাবিবে কিবরিয়া নবী ভয় পেয়ে গেছেন। হাদিসে পাকে আছে নবীজির ঠোঁট দুইটা বরফের মতন জমে গেছে। আল্লাহ তাআলা তার বন্ধুর ভয় দূরীকরণে বন্ধ মুখ খুলবার জন্য ভালোবাসার কথোপকথন শুরু করেছেন। আল্লাহ নিজ দোস্তকে ডেকে বলা শুরু করেছেন, বন্ধু আমার, জমিন থেকে আসমান পেরিয়ে আরশ পর্যন্ত আপনি আমার কাছে সফর করে এসেছেন। ও বন্ধু, এত লম্বা সফর করে আমার কাছে আপনি আমার জন্য কি লয়ে আইছেন? আদর আর প্রেম দেয়ার রবের জিজ্ঞাসা, বন্ধু গো, লম্বা সফর করে তুমি আসলে কি নিয়ে আসলে? নবী পাককে যখন ভালোবাসার আলফাজে স্বয়ং রব্বে কারীম জিজ্ঞাসাটা করেছেন, বরফের ঠোঁট খুলে গেছে, জমাট বাঁধা ঠোঁট খুলে হাবিবে কিবরিয়া কথা বলা শুরু করেছেন। হাবিবে কিবরিয়া বলে, রব্বে কারীম হি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। খালি হাত আমি আসি নাই, আমার জিসমানি পবিত্রতা, রূহানি ইবাদত আর বন্দেগী যা কিছু আমার জীবনে আমি করেছি সব কিছু আমার সফরে গাঠুরি করে আমি আমার মাশূকের কাছে নিয়ে এসেছি। আমি আল্লাহর আদালতে পেশ করতেছি। আল্লাহ পাক বলে, বন্ধুরে, তোমার আনা তোহফা একা নিব না, আমার সব বান্দাগুলারে বন্টন করে দিয়ে দিলাম। ভালোবাসার প্রেম আলাপ চলছে, ওখানেও অক্সিজেন সরবরাহ হচ্ছে, করতেছেন কি? আওয়াজ করে জোরে বলেন কি? মোটামুটি 18 বছর ব্যাপী লম্বা একটা সফর, কিন্তু আল্লাহ পাক এটাকে শিকল নড়ার মেমোরির ভেতরে ঢুকাইছেন। তুমি যেমন অনেক গল্প সুতায় প্রবেশ করাও, একটা তারের ভেতরে অনেক কিছু ঢুকাও, নবীর 18 বছর ব্যাপী জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সবকিছু সচক্ষে দেখার এই সফরটাকে আল্লাহ পাক লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের সামান্য অংশে আল্লাহ পাক প্যাকেট করে এটাকে প্রবেশ করাইছেন। সহিহ হাদিসে আছে, আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে ডেকে নিয়েছেন। নবীজি ঘরের দরজা খুলে বের হয়েছেন, শিকলের করা নড়তেছে। সফর শেষ করে আবার উম্মে হানির দরজায় নবীজি দাঁড়ায় দেখে আবার ওই শিকল আগের মতোই ঝুলতেছে আর নড়তেছে। নজর পানিগুলো এখনো গড়ায় গড়ায় পড়তেছে। এই অল্প সময়ে আল্লাহ তার বন্ধুকেও সফর করাইছেন। সক্ষম না অক্ষম? আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম না অক্ষম? আল্লাহ পাকের কুদরতের পরিচয় সম্পর্কে যাদের দুর্বলতা এসে যায়, ওইগুলাই নাস্তিক হয়, ওইগুলাই কাফের হয়, মুশরিক হয়, মুসলমানের ঔরসে জন্মায় বেঈমান হয়। কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন। মেরাজের সর্বোত্তম শিক্ষাই তো আল্লাহর কুদরতের পরিচয়ের শিক্ষা। নবীজি যখন মেরাজ করে আসছেন, আবু জেহেল আর কাফেররা এগুলো শুই না তো পাগল হয়ে গেছে। কয় কি এটা?
1 মাসের পথ রাতের সামান্য অংশে সফর করে আইছে। বুয়া কথা কইতে আর জায়গা পায় না। এই যুগের বাংলা মানুষ হইলে কইতো কয় বোতল খাইছে আল্লাহ জানে। কি কয় এটা? রাতের সামান্য অংশে মসজিদুল হারাম থেকে আকসা, আকসার থেকে আসমানে সব করে আইছে। কিন্তু শিক্ষা কোনটা মেরাজের? আবু বকর থেকে শিখো। হযরত আবু বকর আবু জেহেলের বাড়ির দরজা দিয়ে যাইতেছে। আবু জেহেল বলে, এই আবু বকর শোনো শোনো, কেউ যদি বলে রাতের সামান্য কিঞ্চিত অংশে হারাম থেকে আকসায় যায় সফর করে আসছে, এটা সম্ভব না অসম্ভব বলো তো আবু বকর? আবু বকর বলে কোনো মতেই সম্ভব না, এটা কোনো মতেই সম্ভব না। আবার বলছি, রাতের সামান্য অংশে হারাম থেকে আকসায় যায় সফর করে কেউ যদি এসে বলে যে রাতের এই অংশে এসব ঘুরে মুড়ে চলে আসছি, এটা কি সম্ভব না মিথ্যু? অসম্ভব, মিথ্যু। এই আবু বকর বুঝে শুনে উত্তর দিও, রাতের সামান্য অংশে কেউ যদি বলে মসজিদুল হারাম থেকে আকসায় যায় ঘুরে মুড়ে সব দেখা 1 মাসের পথ পার হইয়া চলে আসছে, এটা কি সম্ভব? আবু বকর বলে না, সম্ভব না, অসম্ভব। তোমার সাথী সাহিবুকা, তোমার সাথী এরকম পাগলামি করতেছে, সে বলে রাতের সামান্য অংশে নাকি হারাম থেকে আকসা, আকসার থেকে আসমান সব ঘুরে দেখে দেখে চলে আসছে, এখনো করা নড়তেছে, এগুলো বলে সম্ভব? আবু বকর বলে অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তিনি আল্লাহর কুদরতে আল্লাহর পয়গম্বর হয়ে এটা করতে পারেন, এটার নাম হলো ঈমান। যেই মালিক এগুলো করতে পারেন, ওই মালিক বুঝি ঈসা নবীর আসমানে উঠাইতে পারেন না আর পালতে পারেন না? বিশ্বাস না করলে বেঈমান। কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, চিৎকার করে বলেন। ঈসা নবী জীবিত আছেন, মানতে হবে, মরেন নাই, জীবিত আছেন, সশরীরে আছেন, সুস্থ অবস্থায় আছেন, আবার আসবেন এবং দাজ্জালরে মারবেন। হাকিমুল উম্মত থানবী যখন এই ওয়াজ করতেছে, এক লোক কয় আল্লাহর আসমানে পালার কাম কি, জমিনে পালতে পারলো না? জমিনেই রাখতো, তা আমরা একটু দেখা সাক্ষাৎ করতাম। হযরত থানবী বলে, তোর মতো এইরকম লোকের লেগে আসমানে নিয়েছি। কেন, কি হয়েছে? তুই আসমানে রাখতে পারস, এটা তুই তো কতক্ষণ পরে যায় বলতি আপনার নাম মোজেজা, আপনি কি আসল ইচ্ছা না নকল ইচ্ছা? জিগাইতি হযরত উজাইরের মতো। হযরত উজাইরকে আল্লাহ পাক 100 বছর মাটির নিচে মাইরা পচায় গলায় রেখে দিছে। মিআত আম কোরআনে পাকে আছে 100 বছর। 100 বছর পরে আবার জীবিত করছেন কে? আল্লাহ। আর আস্তে করে কোন, আর আস্তে করে কোন, এলো মুসলমানের মাওলা। 100 বছর পরে আবার জীবিত করছে। 100 বছর পরে যখন দাঁড়াইছে, উম্মত কয় তুমি কি আসলটা না নকলটা? ইচ্ছা থাকলেও তুমি কি আসলটা না নকলটা? তুমি যে আসলটা বুঝবো কেমনে? কয় কেমনে বুঝতে চাও? কয় পুরান উজাইর যে ছিল তার তাওরাত মুখস্থ ছিল, তোমার আছে? ঈসা না তাওরাত মুখস্থ আসেনি। উজাইর বলে আছেই তো, তাই পরও আমরা ধরি। সবাই মিলে ধরা শুরু করেছে। হযরত উজাইর আবার পুরা তাওরাত খতম করে শোনাইছে। হ্যাঁ তুমি ঠিক আছে, প্রুফড কমপ্লিট, আনতা উজাইর। তো ঈসা নবী যদি থাকতো, তাহলে মাঝে মধ্যে ঠেটা গ্রুপের সভাপতি যেগুলো আছে, এগুলো যে বলতো আপনি কি নকল না আসল, পারলে একটু আমার বর্ডারে উঠান তো দিই, তাহলে না বুঝবো আপনি আসল ঈসা। ওই লোক কয় আমি এরকমই কিছু চিন্তা করছিলাম, থাকলে আমার বর্ডারে একটু উঠে দেখতাম। এই জন্যই তো তোমার মতো গ্রুপের লিগে আসমানে উঠে বসায় দিচ্ছে। তবে আসমান থেকে রূহুল্লাহকে আনবে দাজ্জাল মারতে। ছোটখাটো দেওয়ানবাগি, কাদিয়ানি, এই ছোটখাটো দাজ্জালের লেগে ঈসা লাগে না। নবীর নায়েবরাই যথেষ্ট ছোটখাটো দাজ্জালের লেগা। আস্তে ছোটখাটো দাজ্জালের লেগা মুফতি আমিনী যথেষ্ট, শেখুল হাদিস যথেষ্ট, পীর সাহেব চরমনাই যথেষ্ট, নূর হোসেন কাসেমী যথেষ্ট, হাফেজ আলী আহমদ শফি যথেষ্ট। আর
থেকে ঈসা লাগবে, কারণ এটা রূহুল্লাহ করবে, কিয়ামতে আগমন করবে। এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নিজের হাতে জবাই করবে, তারপরে ওনার মৃত্যু হবে। 2 বিয়া, সন্তান কয়টা বলছি? হ্যাঁ, কথা কর, সবক ইয়াদ কর। কয়টা সন্তান? 7টা। বাঁচবে কত বছর? বলেন বলেন, কত বছর? কেউ যদি বলে ঈসা মারা গেছে, কান পট্টি গরম করে দিবে থাপ্পড় দিয়ে। ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? জোরে আওয়াজ করে আছে। আল্লাহর জন্য সম্ভব, আল্লাহর কুদরতের নিদর্শন। এই যে এত কিছু ঘটবে, ঘটতেছে, কারণ হলো একটা ক্যাপসুল, মাত্র একটা ট্যাবলেট। ওই যে ট্যাবলেটটা, আল্লাহ আপনি আমার হায়াতটা লম্বা করে দেন, আমার একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানায় দেন। দোয়া করছে, দোয়ার বদলায় হায়াত বেড়ে গেছে। আমাদের নবী আমাদের বলে ঈসা যেমন হায়াত বাড়াইছে, রজব শাবানে হায়াত বাড়ানোর ওয়াদা আছে, তোরা দোয়া কর। আল্লাহু আকবার, জোরে বলেন। এত কিছু বইলা দোয়ার ফজিলত বললাম, এবার রমজান পর্যন্ত দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সন্দেহ আছে কোনো? করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দোয়ার আমল জারি রাখবে ইনশাআল্লাহ? হাত নামান। এই হলো 1 নম্বর আমল। তাইলে দোয়া করলে লাভ হবে হলো হায়াত বাড়বে। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার হায়াত বাড়াইয়া খালি চারুকলা একাডেমির আশপাশে ঘুরবে। এসো হে বৈশাখ, গান গাবে। হায়াত বাড়াইলে বট বলে যায়, বলবে এসো হে বৈশাখ এসো। হায়াত বাড়ায় মূর্তির পিছে হরিণ, হরিণ, সোনার হরিণ। এবার কি? এবার প্রতীক হইল সোনার হরিণ। হরিণের পিছে পিছে ঘুরবে নাকি? হায়াত তো হরিণই দিবে, পেশাই দিবে, কুমির দিবে। কথা বলেন, আওয়াজ করে বলেন। শান্তি, খায়ের, বছর বড় ভালো, মঙ্গল, এগুলো তো চারুকলার মূর্তিই দিবে। চারুকলা একাডেমির বানানো মূর্তিগুলাই দিবে। কথা বলেন না কেন? খায়ের ভালো মন্দের মালিক কে? আল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ। বছরের ভালো মন্দ কার কাছে চাইবে? কোন গুনাহ খাতা করবে, পান্তা ইলিশ ভালো করে খাবে, পেট ভরে। কথা কাজ নাই, কথা কাজ নাই। হাই যুবক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পান্তা ইলিশ খাওয়া যাবে? কথা বলো, আওয়াজ করে বলো, খাওয়া যাবে? মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ চলবে? বটমূলে যে কিছু প্রার্থনা, প্রার্থনা বটমূলে। কথা কও না কে? লাইলাতুল বরাত কদরের প্রার্থনা পারো না? মগা কোথাকার। বটমূলে যায় প্রার্থনা করো, ইমান নাই, বেঈমান। কথা বলেন, জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, বেঈমান। মুসলমানের দিন মাস কেন্দ্রিক এ সকল কুসংস্কার মুসলমান না বলবে, আর যত ইবাদত আছে ওগুলোকে হা বলবে। কিছু ইবাদত করবে, কিছু আকামো হায়াতে করবে। কথা বল, কিছু আকাম কুকামো করবে। হ্যাঁ, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, ভালো করতে নাই পারো মরণ পর্যন্ত কোনো গুনাহ করবা না। নফল ইবাদত নাই পারো, পাপাচার জায়গা দিবা না। কিছু ইসলামও মানো, আর কিছু ডংডাংও করো। रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। তুমিও ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা?
তাদের জন্য দ্বিতীয় কথা, আজকের মাহফিলের দ্বিতীয় কথা, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইসলামে পুরা ঢোক, একটা গুনাহ অ্যাকসেপ্ট করবি না, একটা গুনাহকে আমন্ত্রণ জানাবি না, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। কারণ জাহান্নামে যাইতে 100 গুনাহ লাগে না, একটা গুনাহই যথেষ্ট। একটা গুনাহকে আলিঙ্গন করবা না, একটা গুনার আমন্ত্রণ করবা না, হায়াতটা গুনাহমুক্ত রাখবা। তুমি তো গুনাহকে আমন্ত্রণ করো, আর মুসলমানের দিকে নজর করে তাকায় দেখো, জীবনের শেষ মুহূর্তেও একটি পাপকে আলিঙ্গন, সমর্থন, আমন্ত্রণ করে না। যেমন মুসলমান ছিলেন সাহাবায়ে কেরাম, মৃত্যুর আগেও একটা গুনাহ অ্যাকসেপ্ট করে না, একটা গুনাহ কাউরে করতে দেয় না। আর বাপ হইয়া সন্তানকে শিরিকের জন্য আগায় দিলে, বাপ মা হয়ে নিজের কন্যাকে শিরিক করার জন্য আগায় দিলে, অবাধ মিলামেশায় ছেড়ে দিলে, যদিও সরকার বলেছে যৌন হয়রানি মুক্ত উদযাপন করার জন্য, র্যালি উদযাপন করার জন্য, শোভাযাত্রা উদযাপনের জন্য যথাযথ প্রস্তুতি রাখা হবে। কওমি মাদ্রাসার সরকার, উলামাদের সরকার যেহেতু কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি প্রদান করেছেন, উলামাদেরকে সম্মান করে চলতেছেন, উলামায়ে কেরামের সাথে মশওয়ারাও করেন, তাইলে চারুকলা একাডেমির মঙ্গল শোভার জন্য, শোভাযাত্রার জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের শরীক হওয়ার পূর্ণ নির্দেশ শিক্ষাঙ্গনগুলোর প্রতি কিভাবে আসে? শিরকের কাজে আমন্ত্রণ করবে কেন? কেন কল্যাণ তারা ওখানে চাইবে? মুসলমানের সরকার হিসাবে মঙ্গল শোভাযাত্রার শিরিক আর ঈমান বিধ্বংসী উৎসবকে না বলা দরকার, না বলা দরকার। আমন্ত্রণ বা নিরাপত্তার মাধ্যমে শৃঙ্খলা আসবে না। কারণ বিড়ালের সামনে দুধের পিয়ালা দিয়ে ভেত লইয়া দাঁড়ায় থাকলে কোনো কাম হয় না। আওয়াজ করে কথা বলেন, আওয়াজ করে। যৌন হয়রানি আর ইফতিজিং এর দস্তরখানে দাঁড় করাইয়া দিয়া সুফিবাদের ফতোয়া দিলে শান্তি শৃঙ্খলা হিফাজত হয় না, হবেও না, হয় না, হবেও না, হয় না, হবেও না। আল্লাহ কবুল করুক। কোন কথা যদি বুঝে না এসে থাকে, এখানে উলামা হযরতরা আছে, আদালতে হাজির আছি, বুঝায় দেন, পারলে বুঝায় দেন। মুসলমানের সন্তান যদি হন আর যদি ওগুলোর পক্ষে হন, এখানে আসেন, বুঝান। সব বাদ দিয়ে আপনার সাথে চারুকলার মিটিং এ যাব, মিছিলে যাব। অন্যায় পাপাচারের বন্যা মুসলমানের মাটিতে ঘটাবেন না। ভালো কাম নাই করতে পারেন, পাপাচার করবেন না, ইনশাআল্লাহ বলুন। আমিরুল মুমিনিন হযরত উমরের যে উক্তিটি আপনাদের সামনে তুলে ধরে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। হযরত উমর ফজরের নামাজের ইমামতি করতেছেন, দুশমন জাহরিলা বিষাক্ত খঞ্জর নিয়ে পিছনে দাঁড়িয়েছে, আর হযরত উমরের বুক বরাবর, পেট বরাবর ছুরি মারছে। ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হযরত উমরের পেট কেটে দিয়েছে, নারী ভুঁড়িগুলো বাইরে চলে আসছে।
হযরত ওমর পেট শক্ত করে ধরে নামাজের মুসল্লা থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। বসার স্থানে তিনি বসে গিয়েছেন। আব্দুর রহমান বিন আউফ পিছনে দাঁড়ানো আছে। ইশারা করে নিজ মুসল্লায় দাঁড় করায় দিয়ে হযরত ওমর বলতেছে, আমার চিন্তা করো না, নামাজের চিন্তা আগে করো। এই মেরাজের রাতে যে নামাজ এসেছে সে নামাজের কথা বলতেছে। আব্দুর রহমান বিন আউফ, ফজরের রক্ত ছোট, আমার চিন্তা না করে নামাজের চিন্তা করো, আগে নামাজের ইমামত করো। আব্দুর রহমান বিন আউফ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন এবং ইতিহাসের এক বিরল নামাজের ইমামত তিনি করেছেন, যেই নামাজের দৃষ্টান্ত আর নমুনা নবীর মুসল্লায় ইতিহাসের পাতা ঘেটে আর পাওয়া যায় না। কারণ ফজরের নামাজে নবীও লম্বা কেরাত পড়তেন, সাহাবীরাও লম্বা কেরাত পড়তেন। হযরত আবু বকর এত লম্বা কেরাত পড়তেন ফজরে, মনে হইতো যেন সূর্য উঠে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আপনাদের মসজিদগুলোতেও তো ফজরে কত সুন্দর লম্বা তেলাওয়াত করে, কিন্তু আব্দুর রহমান বিন আউফ ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত নয়, ঐতিহাসিক এক ফজর পড়ালেন, যেই ফজরের পয়লা রাকাতে সূরা ফালাক পড়লেন আর দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়লেন। নবীর মুসল্লায় দাঁড়ায়া এমন ছোট কেরাতের ফজরের নামাজ নবীর মসজিদে কেউ ইমামতিতে কোনোদিন করে নাই। হযরত আব্দুর রহমান বিন আউফ পয়লা রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস কেন পড়াইলেন? এমন একজন মানুষ পাশে রক্ত মাখা অবস্থায় পড়ে আছে, যার ব্যাপারে রাসূল বলেছে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইত। সে উমর আহত অবস্থায় পড়ে আছে। ইতিহাসের শ্রেষ্ঠ ছোট ফজরের কেরাত তেলাওয়াত হলো, নামাজ কমপ্লিট হয়ে গেল। হযরত উমরকে কোলে করে জলদি জলদি করে চিকিৎসার প্রস্তুতি নেওয়া হলো, হাকিম তলব করা হলো, কাটা পেটকে সেলাই করা হলো, শক্তিশালী শরবত হযরত উমরের পান করানো হলো। কিন্তু শাহাদাত ঘনায় আসছে, পান করা শরবত কাটা জায়গার দ্বারায় বেরোয় গেল। পুনরায় পরীক্ষার জন্য দুধ পান করানো হলো, যেমন দুধ পান করানো হলো তেমন দুধ কাটা জায়গা দিয়ে বেরিয়ে গেল। হাকিম বলে, আমিরুল মুমিনিন ওসিয়ত করুন, খাদ্য নালী কাইটা গেছে, আর বাঁচবেন না, আর বাঁচবেন না, যা খাওয়াই তা আপনার কাটা জায়গা দিয়ে বেরিয়ে যায়, আপনি ওসিয়ত করে ফেলেন। আমিরুল মুমিনিন শক্তিশালী ঈমানওয়ালা উমর কিবলামুখী বসে বসে নামাজ পড়ে, তাসবিহ পড়ে আর ওসিয়ত করে। তরিত ওসিয়তে তৃতীয় খলিফা নির্বাচন হয়ে গেল। মুসলিম জাহানের তৃতীয় খলিফা হলেন হযরত উসমান। উমর তখনও বাঁচা আছেন। মদিনার চতুর্দিকে সরগোল পড়ে গেল। হযরত উমরকে এক নজর দেখার জন্য চতুর্দিক থেকে মানুষ দৌড়ে আসা শুরু করল। দূর দারাজ থেকে মানুষ এসে উমরে দেখে। বহু দূর দেহাত থেকে দৌড়ে মরু প্রান্তর পার হয়ে আউলা কেশ পাগল বেশে দৌড়ে এক মুসাফির উমরের সামনে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলে, এ মদিনার মসজিদে এসে আর রাসূলকে পাওয়া যাবে না। মদিনার মসজিদের মিম্বরে আবু বকরকেও আর পাওয়া যাবে না।
কিন্তু উমর আপনারে দেখলে নবীর প্রতিচ্ছবি আপনার চেহারায় আঁকি, কারণ রাসূল বলছেন আপনার পরে নবীজির পরে কেউ যদি নবী হতো তাহলে আপনার আল্লাহ নবুয়তি দিত। কিন্তু আজকে আপনি বিদায় পথের পথিক, আপনাকে আর পাবো না। জড়ায়া ধইরা হযরত উমর রে জড়ায়া ধরে কাঁদতেছে। অসুস্থ উমর, খলিফাতুল মুসলিমিন, দরদি মানুষ তো নিজের হাতে আগন্তুকের চোখের পানিগুলো মুছতেছে আর বলতেছে, কাঁদিস না, আবার দেখা হবে ময়দানে মাহশরে অথবা জান্নাতের ভেতরে। কাঁদিস না। বিদায় দিচ্ছেন হযরত উমর। এই যে এক স্বর্ণ মানব, এই যে এক নমুনার ঈমানওয়ালা মানুষ, যারা দেখলে শয়তান পালায়। ইসলামের স্বর্ণাক্ষরে লেখা মানুষ, ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলি তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু এ আঙ্গুল হেলনেই শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে শমশের। এই সেই ঐতিহাসিক উমর, বিদায় পথের পথিক। কিছু সময়ের মধ্যে উমর শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। মৃত্যু অতি নিকটে চলে এসেছে। আগন্তুক উমরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আগন্তুক যখন চলে যায়, হযরত উমর আশিকের দিকে তাকায় রয়েছে। ও হেঁটে হেঁটে যায়, হযরত উমর তারে দেখতেছে। হযরত উমর তাকে ডাকতেছে, আয় কাছে আয়, আয় যাস না, আবার কাছে আয়। লোকটা দৌড়ে উমরের কাছে এসেছে। উমর তখনও তাকে মৃত্যুর সামান্য পূর্বে, এটাকে বলে মুসলমানি, নিজ ভক্তকে তাকে বলতেছে, তোমার লুঙ্গিটা টাকনুর নিচে পড়ে গেছে, এটারে উপরে তোলো, এটা নিচে থাকলে এটা ময়লা লাগবে, কাপড় নাপাক হবে। আর নবী বলছে টাকনুর নিচে কাপড় পরলে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, ও জায়গা জাহান্নামের আগুনের ইন্ধন হবে। উঠাও তাড়াতাড়ি কাপড়। তার মানে মুসলমান হয়ে তার জীবনে এতটুকুন যাররা খেলাফে ইসলাম সমর্থন করা যায় না। সেখানে শিরক, বিদআত, কুফর, আকীদা বিধ্বংসী কথা কলম মুসলমানের মাটিতে কিভাবে চলে? মুমিন তোমার গায়ে রক্ত থাকতে কেমনে চলে? গর্জে উঠতে পারো না? মুসলমানের ঘরে জন্ম না, গর্জে কেন উঠতে পারো না? তোমরা ঐক্যবদ্ধ থাকবে মুসলমানের মাটিতে, ইসলামের ঘাটিতে, অলি বুজুর্গদের মাটিতে, যে মাটির বুক চিল্লে আজও জিন্দা তাজা তাজা মুসলমানের অক্ষত লাশ বের হবে, শহীদের লাশ বের হবে। সেই জমিনে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, বরদাস্ত করবা না, করবা না, করবা না, করবা না। যদি আহ্বান করা হয় তো প্রয়োজনে গায়ের তাজা খুন ঢালতে প্রস্তুত আছো তো? আছো তো? আছো তো? আছো তো? শপথ গ্রহণ করো, আল্লাহ কবুল করুক। শপথ গ্রহণ করো, তাকবীর দাও। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين
ইয়া আল্লাহ মৌলভীবাজার বাজার ব্যবসায়ীদের আয়োজনে আয়োজিত মাহফিল রব্বুল আলামিন হাজার হাজার জনতা বসে বয়ান শুনেছে, শত শত উলামা হযরতরা বসে আছে। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো হাত বাড়ায় ধরেছি, জিন্দেগীর সব গুনার লেগে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন কার কি হাজত জরুরত তুমি জানো, সবার নেক হাজত গুলো পুরা করে দাও। বুড়াদের আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। যেই ব্যবসায়ী ভাইরা মাহফিলটা করেছে, আরে কি শুরু করলেন মেয়ে আপনারা? হ্যাঁ, একটা মশওয়ারা হইলেও দোয়ার পরে দিবেন, দোয়া করবো না তবরক নিব, পরে দেন। দোয়া করেন, আপনারাও দোয়া করেন, আপনাদের মেহনতটা কবুল করা না। দোয়া হয়ে যাক 5 মিনিটের জন্য, কিছুই হবে না, কেউ উঠবে না, বসেন। রব্বুল আলামিন ব্যবসায়ী ভাইরা এ মাহফিলের আয়োজন করেছে। ইয়া আল্লাহ, যে সকল যুবকেরা শ্রম দিয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে, রব্বে করিম সকলের মেহনত তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাহফিলটাকে এলাকাবাসী নাজাত হিদায়াতের জরিয়া বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিলের উসিলায় শিরক বিদআত দূর করে দাও, ঈমানের ভিত মজবুত করে দাও। প্রতি বছর এই ব্যবসায়ীরা এই মাহফিলটা করতে পারে তৌফিক দাও আল্লাহ। এই ব্যবসায়ীদের রিজকে হালালের ভেতরে তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ, এই বাজারের সকল শৃঙ্খলা নিরাপত্তা তুমি দান করো। রব্বুল আলামিন কার কি হাজত জরুরত তুমি জানো, সবার মনের নেক বাসনা পুরা করে দাও। ইয়া আল্লাহ, অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আর জীবনে মা আব্বা খুঁজা পাবে না, কাফন পরায় কবরে রাখছে, বাঁশের ঘর নিজে হাতে কবরে বিছাইছে, হাজার হাজার মন মাটির চাপা মার বাপের কবরে দিছে। রব্বুল আলামিন ওই সন্তানগুলার মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, জানি না কোন সময় মৌতের পরওয়ানা আমাদের জন্য জারি হয়ে যায়, বারবার রমজান আমাদেরকে তুমি দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, হায়াত বাড়ায় রমজানে পৌঁছায় দাও রব্বুল আলামিন। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। মজলুম মুসলমানদের জন্য তুমি মদদ পাঠায় দাও, বাংলার জমিনে শান্তি দাও, যত কল্যাণ মঙ্গল সব দাও, অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও। মুসলমানের মাটি হার কিসমের শিরিক বিদআত মুক্ত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, হক বোঝার তৌফিক দাও, হক মানার তৌফিক দাও। ইয়া আল্লাহ, ময়দানে মাশরে তোমার নবীর শাফাআত নসিব করিও, কাউসার নসিব করিও। যত কল্যাণ সব দরজা খুলো, অকল্যাণের দ্বারগুলো তুমি বন্ধ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।